মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুয়া প্রতিরোধ বিল 226 পরীক্ষাকরণ সংক্রান্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের 23 জুন 2026 তারিখের বৈঠকে উত্থাপিত জুয়া প্রতিরোধ বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। জুয়া প্রতিরোধ বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কীয় স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি আন্দলিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 28 জুন 2026 তারিখে বৈঠকে মিলিত হয় এবং বিলটি পুঙ্খানুপুঙ্খানুরূপে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সংসদ সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন আমি আন্দলিব রহমান 115 ভোলা 1, মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনাইদহ 1, মোহাম্মদ নয়শদ জমির 1 পঞ্চগড় 1, শাকিলা ফারজানা 308 মহিলা আসন 8, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট 1, মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1, আক্তার হোসেন 22 রংপুর 4 এবং আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2। এছাড়াও কমিটির বিশেষ আমন্ত্রণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনম বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নের সহায়তা প্রদান করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয় সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটির পরীক্ষা কাজে রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কমিটি বিলটিতে কতিপয় করণিক ত্রুটি সংশোধনের জন্য সংসদ সচিবালয়কে নির্দেশনা প্রদান করেন। কমিটির মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1 বিলের দফা 36 এর উপদফা 2 এর ক্রমিক খ ও অনধিক 1 সপ্তাহ পর্যাপ্ত শব্দগুলি সংখ্যা ও চিহ্ন সন্নিবেশ করার প্রস্তাব করেন। কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করেন এবং জুয়া প্রতিরোধ বিল 2026 মহান সংসদের উত্থাপিত আকারে পাশ করার জন্য সুপারিশ করেছেন। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, জুয়া প্রতিরোধ বিল 2026 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্টটি সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্য আক্তার হোসেন, কি পয়েন্ট অফ অর্ডার দেন? মাইক দেন ওনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুয়া প্রতিরোধ আইন 2026 সামগ্রিকভাবে জুয়া প্রতিরোধের ব্যাপারে যে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, আমরাও এটাকে যুগোপযোগী মনে করি যে অনলাইনে যে জুয়ার বিস্তার সেটা প্রতিরোধ করার জন্য আমাদের একটা আইন প্রয়োজন রয়েছে। কিন্তু এই আইনের কয়েকটি ধারার বিষয়ে আমাদের যখন স্থায়ী কমিটির মিটিংয়ে আলোচনা হয়। আপনি আমার কথা শুনেন মাননীয় সদস্য, আপনি কি এই কমিটির সদস্য? জি, এই কমিটির সদস্য। তো যা কিছু বলার তো সংসদে কমিটির রুমেই বলবেন। এখানে সংসদে যখন বিলটি বিবেচনার জন্য আসবে তখন বক্তব্য রাখতে পারবেন। এখন এই পর্যায়ে বক্তব্য রাখার সুযোগ নাই। এই কমিটির মিটিং যখন হয় তখন আমি কয়েকটি ধারার ব্যাপারে আপত্তির কথা জানিয়েছিলাম, যেটা রিপোর্টে উল্লেখ করা হয় নাই, সে ব্যাপারেই আমি দাঁড়িয়েছি। এটা এই আরো তো এটি তো সংসদে বিল পাস করতে হবে, তখন আপনি দাঁড়িয়ে বলবেন যে আমি কমিটির সদস্য ছিলাম কিন্তু আমার মতামত গৃহীত হয় নাই বা কিছু। এই পর্যায়ে ডিবেট করার কোনো সুযোগ নেই, আমি পরবর্তীকালে সুযোগ পাবেন। এখন অনুগ্রহ করে বসুন। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আন্দালিব রহমানকে কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী
সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সংক্রান্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কমিটির স্থায়ী কমিটির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের 27 জুন 2026 খ্রিস্টাব্দে তারিখের বৈঠকে উত্থাপিত সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি আন্দলিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 28 জুন 2026 তারিখে বৈঠকে মিলিত হয়, বিলটি পুঙ্খানুপুঙ্খানুরূপে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষা করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হচ্ছেন: 1, আমি আন্দলিব রহমান 115 ভোলা 1, মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনাইদহ 1, মোহাম্মদ নওশাদ জমির 1 পঞ্চগড় 1, শাকিলা ফারজানা 308 মহিলা আসন 8, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট, মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1, আক্তার হোসেন 22 রংপুর 4 এবং আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2। এছাড়া কমিটির বিশেষ আমন্ত্রণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাম উদ্দিন আহমেদ, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আলম বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী, কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটি পরীক্ষা কাজে ও রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটি বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।